নমস্কার, সকলের প্রিয় অনুষ্ঠান সমস্যার সমাধান নিয়ে আমরা একেবারে যথাসময়ে চলে এসেছি। দেখুন, এই অনুষ্ঠানে যিনি থাকেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। তিনি জ্যোতিষকে নিয়ে তার বিভিন্ন কাজ করে থাকেন, বিভিন্ন মানুষের সমস্যার সমাধান দেন এবং তিনি ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করে চলেন, এটা আপনারা অনেকেই জানেন। এবং তার জীবনের পুরোটাই ধরতে গেলে এই যে জপ সাধনা, আমাদের মন্ত্রোচ্চারণ এইসব নিয়েই কেটে যায়। এবং এই যে জপ ও সাধনা, এগুলো মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা আমাদের আত্মদর্শন করি, মানে নিজেদেরকে জানি। আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যেই কিন্তু ঈশ্বরের বসবাস, এবং সাধনা দিয়ে সেই ঈশ্বরকেই জাগিয়ে তোলা হয় এবং তারই মাধ্যমে কিন্তু বিভিন্ন মানুষের সমস্যার জায়গাগুলোকে সমাধান করে দেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। তিনি একজন একেবারে যথাযথ ধার্মিক মানুষ আমরা বলতে পারি। কিন্তু অনেকেই দেখুন, আজকে ধার্মিক কথাটি বললে পরে আপনাদের মনে এমন একটা ছবি ফুটে ওঠে, যেখানে হয়তো আপনারা দেখেন যে টিকা পড়েছে, গলায় অনেকগুলো মালা এবং পরনে আরও লাল পোশাক রয়েছে। এগুলো ছাড়া ধার্মিক হতে পারে না, এরকম কিছু বদ্ধ ধারণা আপনাদের মধ্যে আছে। সেটা কিন্তু একেবারেই ভুল। ধর্ম বলতে কিন্তু সেই পোশাক আশাক শুধুমাত্র নয়। ধর্ম রয়েছে আমাদের পরম্পরায়, ধর্ম রয়েছে আমাদের সংস্কারে, ধর্ম রয়েছে আমাদের জীবন বোধের মধ্যে। এবং জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীকে দেখলে বা জানলে পরে আপনারা কিন্তু সেই জায়গাগুলো বুঝতে পারেন। এবং তার জীবন বোধের একাংশেই রয়েছে মানব প্রেম। ঈশ্বর প্রেমের সাথে সাথে মানব প্রেমটা কিন্তু সমান্তরালভাবে যাচ্ছে। সেই কারণেই তিনি যেমন ঈশ্বরের সাধনার জন্য 51 কালীবাড়ি মন্দির জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রম তৈরি করলেন, ঠিক তেমনিভাবেই ঈশ্বর সম যে মায়েরা রয়েছেন তাদের জন্য এবং কিছু স্পেশাল চাইল্ড রয়েছে তাদের জন্য কিন্তু তিনি আরেকটি আশ্রম গড়ে তুললেন। এইভাবেই কিন্তু আজকে তার এই সেবার জগৎ কিন্তু ক্রমাগত, আমি বলবো, বিস্তৃত হচ্ছে, ক্রমাগত বাড়ছে। এবং সেই কারণেই তাকে আজকে আমরা মানে সেই যে লোকে মুখে প্রচারিত যে ধার্মিক বলতে যেই একটা অবয়ব, সেটা আমরা দেখি না, কিন্তু তাকে আমি বলতে পারি যথাযথ ধার্মিক মানুষ একজন। এবং আসুন আজকের অনুষ্ঠানে তার বিশেষ কিছু কথা আমরা শুনবো এবং তাকে অনুষ্ঠানে স্বাগত জানাবো। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জয়দেব শাস্ত্রী, এবং বহু ব্যক্তি জানে যে একজন জ্যোতিষ রূপে আমি জ্যোতিষী করছি, এবং আজ নয় বহুদিন ধরে। এবং শুধু জ্যোতিষ নয়, জ্যোতিষের পাশাপাশি সমাজসেবামূলক কাজও আমি করে থাকি। এবং তার মধ্যে বৃদ্ধাশ্রম, প্রতিবন্ধী আশ্রম, এবং আমাদের আর একটা দিক যাচ্ছে আর কি, চেষ্টায় আছি। এই 2025 সালে হয়তো শুনতে পারবেন, যেটা হলো যেখানে যোগ এবং আয়ুর্বেদিক নিয়ে এমন একটি জায়গা, ক্যান্সার হসপিটাল খোলার একটা থিঙ্কিং আছে। আমরা ক্যান্সারের ট্রিটমেন্ট বহু জায়গা থেকে করি, কিন্তু আয়ুর্বেদিক এবং আর যোগ আর জ্যোতিষ, এই সমস্ত পাঞ্চ করেও কিন্তু কিছু ট্রিটমেন্ট করা যায়। এবং সেই আয়ুর্বেদিকের একটা হসপিটাল খোলার কথা চলছে, যদি আপনাদের ভালোবাসা থাকে হবে। তো এই ধরনের চিন্তাভাবনা আমার মাথায় থাকে, সমাজসেবামূলক কাজ। জ্যোতিষ করার পাশাপাশি চেষ্টা করি যে মানুষের পাশে কিভাবে থাকা যায়। সমস্যার সমাধান যেহেতু আমি করি, আজকে ম্যাক্সিমাম শিল্পপতি আমার ক্লায়েন্ট, আজকে ম্যাক্সিমাম রাজনীতিবিদ আমার ক্লায়েন্ট। আমি নাম বলছি না, কিন্তু
বিগ বিগ জায়গায় কেউ কেউ আছেন যারা আমার কথা ছাড়া একটা পাও ফেলেন না। আমি হয়তো বয়সে ছোট, হয়তো তারা আমার থেকে অনেক বড়, অর্থের দিক থেকে, পাওয়ারের দিক থেকে, শক্তির দিক থেকে, বয়সের দিক থেকে, কিন্তু ভালোবাসায় আমাকে সেই জায়গাটা দিয়েছে। যে কথাটা আমি বলবো সেই কথাটা শুনে চলবে। আজকে যদি আমি বলি যে এই পার্টির মিটিংয়ে যাবে না, তো যাবে না। আজকে যদি বলি আমি যে তুমি এই স্পিচটার মধ্যে এই কথাটি তুমি রাখবে না। আজকে আমরা পড়াশুনো করে জ্যোতিষ হই, কিন্তু কিছু কিছু শিক্ষা, কিছু কিছু বিদ্যা থাকে যেটা পারিবারিক। তো আজকে আমরা এমন কিছু জিনিস, আজকে জানো একটা বক্তৃতা দিচ্ছ তুমি, আজকে তুমি একটা বক্তৃতা দিচ্ছ, একটা স্পিচ তুমি রেডি করে নিয়ে তুমি বলছো, কিন্তু ওর মধ্যে এমন কিছু ওয়ার্ড আছে, এমন কিছু ভাষা আছে, এমন কিছু কথা আছে যে কথাগুলি বললে তোমার সেদিনের বক্তৃতা জলে চলে যাবে, মাটিতে মিশে যাবে। আর সেগুলো যদি না বলো বা যদি কিছু এমন ওয়ার্ড ব্যবহার করো, তাহলে তোমার সেই বক্তৃতা দেখবে সবার টপে থাকবে। কিছু 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 জিনিস আছে যেগুলি কোন সময় তুমি কথা বলবে, কোন সময় তুমি বাড়ি থেকে বের হবে, কোন ক্ষণ, কোন দিক, কোন মুহূর্ত, আজ সকালে কোন সময় তুমি কাজ শুরু করবে, এই যে সব ক্যালকুলেশন, এগুলি কে করে? এগুলি জয়দেব শাস্ত্রী। হ্যালো, কে আছো আমাদের সাথে? ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। বলো। আমি ছেলের সম্বন্ধে জানবো। ছেলের ছেলের সম্বন্ধে সম্বন্ধে জানবেন, কিন্তু ছেলের বয়স কত? ছেলের বয়স 30। কত? 30। 30 বছর বয়স। আর নাম কি ছেলের? ছেলের নাম গৌর। কি নাম? গৌর। গৌর কি? আচ্ছা, গৌর সাপু। আচ্ছা, বয়স 30। আচ্ছা, একটা কথা বলি, 1 থেকে 100-র মধ্যে ছেলের নাম করে যে কোনো একটা সংখ্যা বলো। 35। 5, 30। 3, 5, 6, 7, 8। ও মাই গড, ভেরি রিসেন্ট। ছেলের কি কোনো একটা আঘাত পেয়েছে কোনো বাইক দ্বারা বা কোনো গাড়ি দ্বারা বা কোনো লোহা জাতীয় কোনো জিনিস দ্বারা কোনো আঘাত পেয়েছে? কি অ্যাক্সিডেন্ট কিছু হয়েছে? হ্যাঁ, আঘাত পেয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সত্যি কথা বলতে ছেলে লোহা দ্বারা আঘাতপ্রাপ্তির যোগ, মান সম্মান হানির একটা যোগ, বদনামের যোগ, এবং শরীরটা ভালো যাচ্ছে না ছেলের। কর্মের জায়গা থেকে কোনো দিনও মানে সাকসেস পাবে না এরকম তোমরা ভাবতে পারো না। যে ছেলে এত বুদ্ধিমান, এত মানে এত নলেজেবল পারসন, যে ছেলে এত ভালো, কিন্তু সে কর্মে সাকসেস পাচ্ছে না, মানে কর্ম হচ্ছে না, সে কোনো চাকরি পাচ্ছে না, সে কোনো কাজ পাচ্ছে না, এবং সে যেন বেকার ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, ঘরের মধ্যে বসে বসে সে মানে বোর হয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে যে তার দ্বারা কিছু হবে না, আস্তে আস্তে নার্ভের রোগীতে পরিণত হচ্ছে। ঠিক না বল? একদম ঠিক। এই যে চিন্তা করে কর্মের জায়গাটা হবে তো এখনো। হ্যাঁ, কি বলছো বুঝতে পারছি না। কর্মের জায়গা ওই নিয়ে খুব চিন্তায় আছে, মানে ভালো কর্মের জায়গা পাচ্ছে না শিক্ষিত ছেলে। ইয়ং ছেলে ভালো কর্মের জায়গা পাচ্ছে না, তাই তো? শিক্ষিত ছেলে। তাহলে আমি কি করে বুঝলাম? এখানে থেকে আমি কি করে জানলাম? সেইটা তো বলছি, আপনি তো কি করে বলছেন? ঠিক এটাই, হ্যাঁ, মানে অন্তর্যামী উনি কি আমি করে নই। বলেন, এটা হচ্ছে প্রত্যেকের এটা কাছে আমার একটা বিদ্যা, অবাক হওয়ার জায়গা, তাই এটা না? আমার বিদ্যা, এবং বিদ্যা দিয়ে হয় কোনো দৈবিক কিছু নয়, এটা বিদ্যা, এটা বিদ্যা দ্বারা বিচার করা যায়। তোমার সন্তানকে আমি ঠিক করে দেব, কোনো অসুবিধা নেই। তবুও বাড়িতে বসে একটা কাজ করো, সাদা চন্দন, লাল চন্দন, কেশর, কালো তিল, এইগুলি একসাথে পেস্ট করে ছেলেকে কপালে একটা ফোঁটা দাও, দারুণ ফল পাবে। করো। যোগ আছে ভালো দাদা? হ্যাঁ, চাকরির যোগ আছে কোনো? চাকরির যোগ আছে, চাকরির যোগ আছে, ভালো ছেলে সরকারি চাকরি পাবে। কিন্তু তুমি করো, এটা করো, আর একবার পারলে নিয়ে এসো চেম্বারে। হ্যাঁ,
আচ্ছা, দেখছি। ঠিক আছে, ভালো থাকো। আপনি ভালো থাকবেন। তো মানে আপনারা সত্যি এই যে ফোন করছেন, আপনাদের যে জায়গার মানে জিজ্ঞাসার যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু বুঝতে পারেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। তো এখান থেকেই বলবো, যদি একটা ফোন যেটা আপনারা এই লাইভ অনুষ্ঠানে করলেন, সেখানে যদি এতটা বলে দেন, চেম্বারে গেলে অবশ্যই আপনারা 3 গুণ পাবেন বা আরও বেশি পেতে পারেন। এটা একেবারেই ধরে নিয়ে আপনারা আসবেন যে একটা মানে আলটিমেট সলিউশন পাবেন। মানে আপনার যে সমস্যা রয়েছে তার একেবারে পুরো সমাধান পেতে হলে অবশ্যই জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীকে আপনারা বেছে নেবেন। কারণ ওই অর্ধেক সমাধান হলো, বাকিটা আপনি কি করবেন না করবেন সেটা নিয়ে দিশেহারা, এরকম কাজ জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী করেন না। পুরো একটা সামগ্রিকভাবে আপনার কাজ করে দেন। এবং সেখানে আপনার শারীরিক সমস্যার ক্ষেত্রেও যদি আপনি ধরুন অনেক সমস্যা নিয়ে ভুগছেন, শারীরিক সমস্যা থেকে আপনি আপনার শরীরটা খুব দুর্বল হয়ে পড়েছে আর ওষুধ খেতে ভালো লাগছে না, অবশ্যই যোগের মাধ্যমে জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী আপনাদের কাজ করে দেন। এবং জানেন নিশ্চয় যে তন্ত্র একটি অংশ হচ্ছে যোগ, তাই না? যোগ এবং মুদ্রা, এগুলো তন্ত্রে যারা জানেন তারা কিন্তু এই জায়গাগুলো জানেন। দেখো, একজন জ্যোতিষ হতে গেলে শুধু জ্যোতিষ পড়লে হয় না। যেহেতু আমি তো শেখাই, আর আমি যাদেরকে শেখাই তাদেরকে আমি সেইভাবেই তৈরি করি যে একজন জ্যোতিষ হতে গেলে না আত্মার পরমাত্মার মিলন, মানে তোমাকে যোগটা শিখতে হয় প্রথমে। যোগ না শিখলে তুমি শারীরিক দিক থেকে মানে ঠিক থাকতে পারবে না। তার কারণ কাজ করার সব থেকে বড় কথা কি জানো? কাজ করার বড় কথা হলো তুমি যে কাজটা করবে সেই কাজে তুমি কতটা পারদর্শী। তুমি নিজে ডেভেলপ নিজেকে করতে পারছো না। তুমি যে কাজ করবে, আমার একজন ক্যামেরাম্যান দরকার, আমার একজন গাড়ি চালক দরকার। তো আমার যে ক্যামেরাম্যান দরকার, যে মানুষটিকে, আমি দেখা গেল আমার কাছে যদি ক্যামেরাম্যান না এসে আমার কাছে যদি সিকিউরিটি গার্ড আসে, তাহলে কি হবে? কেন, ক্যামেরাটা জানতে হবে, তো তাহলে তো তুমি সেই চাকরিটা পাবে। তাহলে তার মানে কি, আমি জাস্ট তোমাদের একটা কথা বলি যে আমাদের দেশে এখন অনেক উন্নত, অনেক ভোকেশনাল কোর্স রয়েছে, অনেক স্কিল ডেভেলপমেন্ট। তোমাদের স্কিলটাকে বাড়াতে হবে, যে পেশায় থাকো না কেন, একদম, মানে পরিশ্রম করতে হবে, তাই না? যেটা নিয়ে স্কিলটাকে চর্চা বাড়াতে করছে। হবে। তাহলে তোমাদের কাজ অনেক, আমি তো অনেক ছেলে চাই, আমি 100 জনকে কাজ দিতে পারি এখন, কিন্তু সেই কাজের সেই ছেলেরা চাই। আমি একজন ভালো ছেলে মেয়ে চাই যারা জ্যোতিষ তন্ত্র শিখবে। আমি বলি যে আমার কাছে যদি 1000 জন শেখে, আমি 1000 জনকে কাজ দেব। আমি 1 থেকে 2 বছর শিখিয়ে, 2 বছর টাইম লাগবে আমার, 2 বছর শিখিয়ে 2 বছর পরে আমি 100 জনকেই কাজ দেব। 100 জনই কাজ করে খাবে, এবং সে যদি কাজ কোথাও না পায় আমি তাকে কাজ দেবো, আমার কাছে রাখবো তাকে। আমার কাছে 1000 জনকে কাজ আমি দিতে পারি। একদম, মানে এটা খুব সুন্দর ভাবনা। কারণ এটা আমি কাজ খুঁজছে আজকে লক্ষ লক্ষ ছেলে মেয়ে। তোমরা যদি কেউ মনে করো, তোমরা যদি আজকে, আমি বলি জয়দেব শাস্ত্রী আজকে অন মিডিয়াতে বলে দিচ্ছে যে অনেকে কাজ পাচ্ছে না তো কাজ অনেকেই আছে কাজ পাচ্ছে না, অনেক হাজার ব্যক্তি আছে কাজ পাচ্ছে না, কাজ খুঁজছে। বাবা মারা ছেলেকে পড়াশুনো করিয়ে চিন্তিত, কাজ কি করবে। আমি বলি আমি 1000 ছেলেকে আমি কাজ দেবো, আমাকে 2 বছর টাইম দেবো, আমার কাছে শিখতে হবে, স্কিল শিখতে হবে। আমি যেটা তো মানে শেখাবো, তোমরা কোথাও কাজ পাবে না, আমার কাছে কাজ করবে, আমি কাজ দেবো তোমাদের। এবং পার মান্থ যে মায়না দেব সেটা তোমরা হ্যাপি, খুশি যে না আমি 1000 জনকে কাজ দেওয়ার সামর্থ্য আমি রাখি। কারণ আমি জানি যে আমি যেভাবে শেখাবো, যদি সেভাবে সে শিখে যায়, সে আমার কাছে ধার ধারবে না, সে নিজে তৈরি করবে নেবে তার কেরিয়ার। এবং সে কেরিয়ার তৈরি করতে, আমি তাও বলি যদি কেরিয়ার তৈরি করতে সে না পারে, আমি নিজে তাকে কাজ দেব। কেন, যে ছেলেমেয়েরা আমার কাছে শিখছে, যে ছেলেমেয়েরা আমার কাছে আসছে, তারা প্রত্যেকেই এক একটা জায়গায় রয়েছে। তাই আমি তোমাদের সবাইকে বলি যে আমার সামনে কেউ বলবে না বেকার আছো, কারণ বেকার কেউ নেই। কারণ বেকার যদি তুমি থাকো, তাহলে তোমার কর্মফলে তুমি থাকছো, তোমার
স্কিল ডেভেলপমেন্ট ঠিক, করতে ঠিক। পারছো না। আচ্ছা, একজন আমি ফোনে বলি, আছে। কে আছো আমাদের সাথে? নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি। বলো। আমার আমি আমি একজন স্টুডেন্ট। হুম এখন আমি ফার্স্ট ইয়ারে পড়ছি। হুম তা আমি একদিকে যেমন টেকনিক্যাল পড়াশোনাও করছি, তার সাথে আমি চাকরি পরীক্ষাও দিচ্ছি। হুম কোনোভাবেই তো ঠিক মতন আমি মানে বসছি, ঠিক মতন সেই পড়াশোনার মনোযোগটা দিতে পারছি না। যে কোনো পরীক্ষাতেই সে আমার মানে চাকরির পরীক্ষা থেকে বা আমার কলেজ লাইফে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমি পড়ছি ফার্স্ট ইয়ারে, কিছুতে মনোযোগ দিতে পারছি না। পড়ার মনটা যেন অন্যদিকে চলে যাচ্ছে। দেখো, আমি খুব সমস্যায় পড়ে প্রথমে গেছি। প্রথমে তোমার নামটা বলো, আমার নাম হলো সুস্মিতা সেন। বয়সটা বলো, আমার 22। 1 থেকে 100-র মধ্যে একটা সংখ্যা বলো। 21। দেখো, এটা নিয়েই কিন্তু আলোচনা হচ্ছিল আমার এখানে, যে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, মানে স্কিল ডেভেলপ করতে হবে। তো তোমাদের জানো তো, তোমরা তোমাদের মতো কিছু মানুষ, কিছু মেয়েরা আছো বা ছেলেরাও আছো, যারা কি করবে দিশা পাচ্ছ না। তোমরা চেষ্টা করছো আমি বড় কিছু করব, এফোর্ট দিচ্ছ, খাটবো, কিন্তু খুব চঞ্চল মস্তিষ্ক। মনে হচ্ছে আমার বান্ধবীটা এই দিকে চলে গেছে, তো আমি এই লাইনটা যাচ্ছি। আবার মনে হচ্ছে এই লাইনটা আমার দ্বারা হবে না, আমি ওই লাইনে যাচ্ছি। মানে কি, মানে সিদ্ধান্ত তোমরা নিতে পারছো না। ঠিক নিতে পারিনি আর কি। ঠিক, এই মানে আমার এইভাবে কি হয়, কথা এইভাবে ছিল। এই সিদ্ধান্তের জন্য তোমরা অনেকটা পিছনে পড়ে যাও, যার জন্য তোমরা অনেক কিছু ডেভেলপ করতে পারো না, হওয়া জিনিসটাকে হারিয়ে ফেলো। আমি জয়দেব শাস্ত্রী তোমাকে বলি যে তুমি প্রচণ্ড পরিমাণে বন্ধুদের কথা শুনে চলো, নিজের বুদ্ধিটা কাজে খাটাও না, 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, ঠিক না ভুল বললাম? একদম ঠিক। মানে বন্ধুদের কথা শুনেই আমি একটা টিম চুজ করেছি, কিন্তু দ্বিতীয় নম্বর কথা, আমার জন্য নয়। দ্বিতীয় নম্বর কথা, বাবা মার কথা শোনো না। তৃতীয় নম্বর কথা, বয়োজ্যেষ্ঠ মানুষকে তুমি তার কথা একদমই গুরুত্ব দাও না। তুমি ভাবো তুমি সব কিছু বোঝো, সব কিছু জানো, এবং তুমি প্রচণ্ড পরিমাণে চঞ্চল মস্তিষ্কর মেয়ে। মানে কি করবে ভেবে উঠতে পারছো না, আর শুধু বড় হওয়ার চিন্তা, শুধু বড় হওয়ার ভাবনা চিন্তা, এবং মানে আধা ভাবে সবকিছু শিখে রাখো, মানে তুমি ফুল কিছু শিখতে পারো না। বহু কিছু শিখেছো তুমি, আমি তোমার ভাইব্রেশনের মাঝে তুমি নাচও শিখেছো, কিন্তু হাফ। ঠিক না ভুল? তাই একদম। আমি সেকেন্ড ইয়ার আরে পর্যন্ত বাহ। পড়েছি। সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ে না, মানে তুমি এটা তো মানে আমি অবাক হয়ে গেলাম। একদম, মানে আমি এটাকে মানে এই বিদ্যাটাকে বলে ভাইব্রেশন। এটা আমি, হ্যাঁ হ্যালো, কি? হ্যাঁ, আমি উড়িষ্যি নাচ শিখেছি। ওড়িশি, আচ্ছা, দেখেছো? আচ্ছা, বেশ। আর তুমি অনেক কিছুই শেখো, কিন্তু তুমি সাকসেস পাচ্ছ না। মানে এই যে এরকম, যদি তুমি এই নাচটাই যদি তুমি ফুলফিল শিখতে পারতে, এই নাচটাই যদি তুমি ভালো পারতে, তাহলে কিন্তু তুমি অনেক ডেভেলপ হতে পারতে, মানে অনেক সাকসেস পেতে। কিন্তু তুমি এটাও, কিন্তু মনটা দিতে পারিনি। মানে আমি সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ে সেটাকে শেষ করতে পারি। তোমাকে তো আমি এটাই বললাম যে অনেকেই আছো, তো আচ্ছা, এটাই আমি তৈরি করি। মানে মানে এত চঞ্চল কোনো কিছু শেষ করছে না এই। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি দেখছি তোমার জন্য কি করা যায়। ফোনে লাইনে খুব সমস্যা হচ্ছে। তো আমি একটা বলি যে এই ধরনের ছেলে মেয়েরা আছো, তো এই ছেলে মেয়েগুলি বেকার থাকবে না তো মানে সরকার কি করে হবে? ঠিক কথা, একদম। বেকার তো থাকবেই, কারণ তোমাদের তো তোমরা নিজেরাই ঠিক নাও যে কি করবে লাইফে। আজকে বেকার কারা আছে? যে ছেলে মেয়েগুলি মানে তাদের মানে পড়াশুনো, তাদের তুমি বলো তো কোনো স্কুলের ফার্স্ট বয় বেকার থাকে? না। কোনো স্কুলের সেকেন্ড বয় বেকার থাকে? কোনো স্কুলে 1 থেকে 10-এর মধ্যে ছেলে কোনো না কোনোভাবে তারা কোনো না কোনো কিছুতে উতরে যায়, বেকার থাকে না। তাদের মধ্যে টার্গেট থাকে অ্যাচিভ করার। কিন্তু যারা যারা মিডিল পোর্শনে থাকে, কোনোভাবে পাস করেছো, ঠিক আছে, এই করেছো, তাদের মধ্যে নেগলিজেন্সি থাকে, হচ্ছে হয়ে যাবে, চলো পারবো, ঠিক আচ্ছা কথা, ঠিক আছে 30 নম্বর তো ঠিক যেভাবে হোক তুলে নেব। 100-এর মধ্যে 99 তোলার ছেলেটা খুব কম আছে, 100-এর মধ্যে 30 তোলার ছেলেটা অনেক আছে। যেখানে কম থাকবে সেখানে কম্পিটিশনও কম হবে।
আজকে তুমি একটা চাকরি পরীক্ষা দিতে গেলে দেখবে সব থেকে যে বেস্ট সে চাকরিটা পেয়ে গেছে, যে একটু লো সে কিন্তু রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে নিজেকে বেস্ট তৈরি করতে গেলে, বেস্ট একদম হাইয়েস্ট তৈরি করতে গেলে তোমাকে তৈরি হতে হবে, তোমাকে শিখতে হবে যে তুমি কিভাবে নিজেকে তৈরি করবে। আমি তো বললাম এই অন মিডিয়াতে বললাম যে যারা মনে করছো বেকার, 2 বছর আমাকে দাও। আমি তোমাদের বলি 2 বছর আমাকে দাও, 2 বছর দেওয়ার পরে তারপরে সারা লাইফের হ্যাপিনেস আমি তোমাদের দেব, সুখী আমি তোমাদের দেব, ইনকামের রসদ আমি তোমাকে দেব, কাজ আমি দেব, চাকরি আমি দেব তোমাদের। সবসময় গভর্নমেন্ট চাকরি করতে হবে, গভর্নমেন্ট জব করতে হবে তা নয়। আমি হয়তো গভর্নমেন্টের জব তোমাকে দিতে পারবো না, কিন্তু গভর্নমেন্টের থেকেও তুমি যাতে ভালোভাবে কাজ করে নিজেকে স্টাবলিশ করতে পারো সেই রাস্তাটা কিন্তু আমি দিয়ে দেবো। আজ এই জয়যোগ মিশন জানো আমার যেটা হচ্ছে, সারা ভারতবর্ষে এই জয়যোগ মিশনের জন্য ছেলে মেয়ে চাই, তোমাদের তৈরি করব আমি। একটা ডিস্ট্রিক্টে একজন লিড দেবে জয়দেব শাস্ত্রী। তো এমন যেটা করতে চাইছি, সঠিকভাবে যদি ছেলে মেয়েগুলি পেয়ে যাই আমি, তাহলে আমার কি হবে সেটা পরের কথা, কিন্তু এখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে কাজ করতে পারবে, কাজ পাবে। শুধু মানুষকে সচেতন। আপনার বলবো যে জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী যে পরিকল্পনাগুলো সেগুলো সবার মধ্যে সেরা, এবং অবশ্যই তার পরিকল্পনাগুলো শুনে তার প্রতি একবার মানে একটা সেলাম ঠুকতেই হয়। কারণ আজকে এই যে এত কাজের চাহিদা, সেখানে আপনি চাকরি প্রার্থী ছেলে মেয়েদের জন্য, যুবক যুবতীর জন্য যে আয়োজনটা করছেন, এটাই একটা বড় কথা। আমি বললাম তো নিঃসন্দেহে এটা কিন্তু বলবো যে আপনার ওই যে মানব সেবার দিক থেকে অন্যতম একটি সেরা আপনার উদ্যোগ। আজকে একটা ইনস্টিটিউট, আজকে একটা কথা বলি, আজকে WB এর মধ্যে তোমাকে কোনো জ্যোতিষ ইনস্টিটিউট যে কোনো জায়গায় তুমি শিখতে যাও, যে কোনো জায়গায় ভালো শেখাবে তোমাকে, সবাই ভালো। আমারই কোনো ফ্রেন্ড তোমাকে শেখাবে, হয়তো ভালো শেখাবে, আমারই কোনো জানা লোক তোমাকে শেখাবে, ভালোই শেখাবে, খারাপ শেখাবে না। কিন্তু তোমাকে বুক ঠুকে বলবো আমি, কেউ কি তোমাকে বলবে যে আমি কাজ দেবো তোমাকে শেখানোর পরে তোমাকে 1 বছর শেখাক, 2 বছর শেখাক, শেখানোর পরে তোমাকে সার্টিফিকেট দেবে, রেজিস্ট্রেশন দেবে, কিন্তু তোমাকে কাজ দেবে কি? কেউ কি তোমাকে বলতে পারবে? এই জয়দেব শাস্ত্রী বলবে যে শেখানোর পরে আমি আমার কাছে রেখে দেব তোমাকে, তুমি যদি কোথাও কাজ না পাও, কাজ করতে না পারো, চেম্বার করতে না পারো, আমি দেব তোমাকে চেম্বার, আমি করাবো তোমাকে দিয়ে কাজ। কি শেখাবো? যোগ, জ্যোতিষ, তন্ত্র, গ্রাফোলজি, মানে ফুল প্যাকেজ, যেখানে তুমি একজন মানুষ যে সব করতে পারবে। আর এটা আমি নিজের হাতে তৈরি করে শেখাবো তোমাদেরকে, এবং তোমাদের প্রত্যেককে আমার এখন এই মুহূর্তে 1000 ছেলে মেয়ে লাগবে। আমার যে ফিল্ড আছে সেই ফিল্ড মানে ফিল আপ করতে গেলে, আমার যে শূন্য স্থানগুলি রয়েছে না, যে ড্যাশ যেগুলি রয়েছে ফাঁকা স্থানটা, সেটাকে ফিল আপ করতে গেলে আমার কমসে কম 1000 ছেলে মেয়ে লাগবে। তাহলে ভাবো, এই 1000 ছেলে মেয়েকে আমি শিখিয়ে জব দেওয়ার জায়গা এখনই রয়েছে। এটাই আমি নিজে স্টাবলিশ হব তা নয়, সবাইকে নিয়ে উপরে তুলতে চাই আমি। আর সবাইকে একটা কথা বলি যে কেউ আমার সামনে বেকার বলবে না। যদি বেকার বলো, তাহলে সকার হওয়ার জন্য যেটা করতে হয় সেটা করো, নিজের স্কিল ডেভেলপমেন্ট। যে পেশা আমার কাছে শিখতে হবে তা নয়, অন্য কিছু শেখো তোমরা, যে পেশায় থাকো না কেন সেটাকে ভালো করে ডেভেলপ করো, তোমরা সাকসেস পাবেই। আর আমাকে গভর্নমেন্ট জবই করতে হবে, এটা করতে হবে, এই থিঙ্কিং মাথা থেকে ঝেড়ে ফেলে নিজেকে তৈরি করো। সাকসেস, সাফল্য তুমি একটা সময় জব দেবে সবাইকে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রীরাম। নমস্কার। অম্বিকানগরে আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী যে দশমহাবিদ্যার মন্দির এবং হনুমানজি এবং মা কালীর যে মন্দির তৈরি করলেন, যে প্রতিষ্ঠা করলেন, তারই কাছাকাছি থাকেন যারা, আসুন আজকে তাদের সাথে একটু কথা বলে নিই। কারণ আজকে সারা দিনব্যাপী তারা কিন্তু এখানেই উপস্থিত ছিলেন, পুজো পাঠ দেখলেন, হোমযজ্ঞ দেখলেন।
তো তাদের কেমন লাগছে? প্রথমে আপনার নামটা বলুন। আমার নাম সীমা দাস, আমি একজন গৃহবধূ। আমার ভীষণ ভালো লেগেছে, আর প্রথম থেকেই দাদাকে এখানে দেখছি। আমার আমাদের এখানটা যদি কিছু একটা হয় ভীষণ ভালো লাগবে। আমাদের জীবনটা পুরো সার্থক হয়েছে। আগে তো সেরকম একটা ইয়ে ছিল না, এখন যাই দাদা এখানটা এটা করেছে, এটা উন্নত হোক, আমাদের খুব ভালো লাগবে সব থেকে। মন্দিরের ভেতরে যে প্রতিষ্ঠা রয়েছে, মা কালী, মা তারা এবং হনুমানজি একই আসনে রয়েছে। হ্যাঁ, তো এইরকম আপনারা আগে দেখেছেন? আগে কখনো দেখিনি আমরা। এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে, এত সকাল থেকে এত ভালো লাগছে কি বলবো, বলে বোঝাতে পারবো না। আজকে সারাদিন তাহলে এখানেই ছিলেন? হ্যাঁ হ্যাঁ মানে আজকে একটা উৎসব মুখর দিন আপনারা হ্যাঁ কাটালেন। হ্যাঁ হ্যাঁ, বেশ, এবার আপনি ভীষণ ভালো লাগলো। আপনার কেমন লেগেছে? আমার খুব ভালো লেগেছে। দাদা এখানে প্রথমে মন্দির উদ্বোধন করেছে, আমাদের খুবই আনন্দ। সারাদিন এখানে ভোগটোগ হলো, ভোগটোগ এখানে খেলাম। একদম, আসলে সারা দিন ব্যাপী দাদারে এবার সামনাসামনি দেখছি, আমাদের জন্য একটা অনুভূতি অন্যরকম লাগছে যে হ্যাঁ সামনাসামনি দেখছি। দাদারে ফোনে দেখেছি, মনে হয়তো অনুভূতি হতো যে সামনাসামনি কোনো সময় দেখতে পাবো কি না। এখন দেখছি একটা অন্যরকম লাগছে, আমাদের ভালো লাগছে। হ্যাঁ, এখন পরিবেশটা আরো সুন্দর হবে, আরো ভালো লাগবে লাগছে। হ্যাঁ, সুন্দর একটা জায়গা হয়েছে, খুব ভালো লাগছে আমাদের। আরও যেন ভালো হয় সেটাই কামনা করছি ঠাকুরের কাছে। দাদারও একটা ইয়ে হচ্ছে যে দাদারও ভালো হোক সব কিছু, এই আর। অনেক দর্শনার্থী এসেছেন, এখানে পুজো পাঠ হোমযজ্ঞ দেখেছেন। এই দিদিরাও উপস্থিত ছিলেন, একটু নামটা বলুন। আমার নাম নন্নাহার বিবি। শিবনারায়ণ পাল। তাহলে আজকে এখানে পুজো পাঠ, এরকম পুজো পাঠ আপনি আগে দেখেছেন? না, আমরা কখনো দেখিনি। না, এর আগে কখনো দেখেনি, এই প্রথম দেখছি সুন্দর এরকম পুজো পাঠ। আমার বয়স 74। তার মানে আপনার এই 74 বছর বয়স অবধি আপনি এরকম পুজো পাঠ এখনো দেখিনি। আমি এখানে এই প্রথম দেখলাম এত সুন্দর পুজো পাঠ, এত সুন্দর জাঁকজমক, এত লোকজন, সুন্দর একটা পরিবেশ দেখে খুব মুগ্ধ হলাম, খুব ভালোই লাগলো। আর এতে আপনি এই যে যিনি প্রতিষ্ঠাতা আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর সম্বন্ধে কি বলবেন? জয়দেব শাস্ত্রীর সম্বন্ধে আমার বলার আছে এইটাই যে ইনি আমাদের এখানে যেটা করেছেন এটা সত্যি সুন্দর। আর ইনি যে এটা এত করবে আমরা নিজেই কোনোদিন ভাবতে পারিনি। যাক, যিনি এটা করেছেন তাকে আমি আশীর্বাদ করি, সে আরও সুন্দর করুক, আরও বড় হোক, এইটাই আমার। বৈষ্ণবঘাটা পাটুলি থেকে এই দাদা এসেছেন একান্ন কালীবাড়ি মন্দিরে, যেটি অবস্থিত হচ্ছে মধ্যম গ্রামে। তো প্রথমে আপনার আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর সাথে সাক্ষাৎ কিভাবে হয়েছে? প্রথমে আমি গিয়েছিলাম, তা উনি আমার সঙ্গে দেখে রেখে বললেন যে আমার মধ্যম গ্রামের বাড়ি, ওখানে 51 বাড়ি কালী মন্দির আছে, ওখানে পুজো টুজো হয়। তা বলেছিল যে ফলানি নামে অবস্থায় আসতে। এখানে এসে দেখলাম বেশ ভালোই লাগলো, পুজো টুজো চলছে এবং পুজো করছে, যজ্ঞের আহুতি হচ্ছে, বেশ ভালো লাগলো। আচ্ছা, আপনার সাক্ষাতের অভিজ্ঞতাটা কিরকম? ভালোই, উনি এমনি দেখলেন, বললেন সব কিছু। ঠাকুরের জন্মভিটে কামারপুকুর থেকে এই দিদি আজকে এসেছেন মধ্যম গ্রাম 51 কালীবাড়ি মন্দিরে। আচ্ছা, এই এতটা পথ অতিক্রম এবং 51 কালীবাড়ি মন্দিরে এটা আপনার কততম বার? এর আগে কতবার এসেছেন? আমি এই প্রথম এসেছি। আচ্ছা, এই প্রথম এসেছেন। তো 2-3 বার আগে এসেছি। আপনি তো ঠাকুরের খোদ ঠাকুর যেখানে জন্মেছেন তার জন্মস্থানেই থাকেন, সেখান থেকে এখানে আসার কথা মনে হলো কেন? আমি দাদার কথা শুনেছি, আর আমার মধ্যমগ্রামের মাসি বাড়ি, ওখানে এসে আরো জেনেছি। কেমন লাগলো এখানে মন্দির? ভালো লেগেছে, দাদার সাথে স্পর্শ পেয়েছি। বেশ, প্রতিকার চাই বাবার, দাদার কাছে আমি শিখতে চাই, জ্যোতিষী শিখতে চাইছি। নিশ্চয়ই দাদাকে ধরে আমার মাকেও জাগাতে চাই।